ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা প্রশমনে হঠাৎই দৃশ্যপটে পাকিস্তান। 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই সমঝোতা কি পাকিস্তানের স্বাধীন কূটনীতি নাকি ওয়াশিংটনের চাপ? ফিনান্সিয়াল টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার পাকিস্তানের মধ্যস্থতায়। সেই অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে এখন আলোচনার টেবিলে দুই পক্ষ। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির এই গোপন কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নিয়ন্ত্রণহীন যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রেই মরিয়া হয়ে উঠেছিল। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করতে মিত্রদেশ পাকিস্তানকে চাপ দেয় দেশটি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস দাবি করছে, এই মধ্যস্থতা পাকিস্তানের নিজস্ব কোনো উদ্যোগ ছিল না। তেলের বাজার নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আসিফ মুনিরের আলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রকাশ করেন। তিনি যুদ্ধবিরতির যে খসড়া প্রকাশ করেছিলেন সেখানে ভুলবশত শিরোনাম ছিল ড্রাফট পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক্স বার্তা। নেটিজেনদের মতে এটি প্রমাণ করে যে বার্তার মূল খসড়াটি তৈরি হয়েছিল ওয়াশিংটনে। অতীতে কাতার ও ওমান মধ্যস্থতা করলেও এবারের যুদ্ধে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আক্রান্ত হওয়ায় তারা সরে দাঁড়ায়। ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইরানের কাছে গ্রহণযোগ্যতা পেতে পাকিস্তানকে বেছে নেয় যুক্তরাষ্ট্র। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই প্রচেষ্টার মূল লক্ষ্য ছিল ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করানো এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক তেল রুট হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। পর্দার আড়ালে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির সরাসরি যোগাযোগ রেখেছেন ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এখানে কোনো শর্ত নির্ধারক ছিল না, কেবল বার্তাবাহক ছিল। যুক্তরাষ্ট্রের তৈরি করা প্রস্তাবগুলো তেহরানের কাছে গ্রহণযোগ্য করে তোলাই ছিল ইসলামাবাদের মূল কাজ। বার্তায় ইরানের প্রতিক্রিয়া পৌঁছে দিয়েছে এবং যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে আলোচনা করেছে ইসলামাবাদ। কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালীর উত্তেজনা এবং লেবাননে ইসরায়েলি অভিযানের কারণে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। পাকিস্তানের ভূমিকা তাদের নিরপেক্ষ কূটনীতিকে প্রশ্নের মুখে ফেললেও সাময়িকভাবে বিশ্ব অর্থনীতিতে তেলের দামের চরম অস্থিরতা থেকে রক্ষা পেয়েছে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।